একাদশী দেবীর আবির্ভাবের মাহাত্ম্য। একাদশীর আবির্ভাবের কাহিনী পদ্মপুরাণে বলা আছে। একবার ঋষি জৈমিনী তাঁর গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করেছিলেন, দয়া করে আমাকে বলুন, একাদশীর জন্ম কখন হয়েছিল? একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা কে? একাদশী ব্রত পালন করলে কি লাভ হয়? একাদশী ব্রত পালন না করলে কি ক্ষতি হয়? কখন একাদশী ব্রত পালন করা উচিত? শিষ্য জৈমিনী ঋষির প্রশ্নের উত্তরে ব্যাসদেব বলেছিলেন, একাদশী ব্রত পালনের ফল বা মাহাত্ম্য একমাত্র পরমেশ্বর নারায়ণই শুদ্ধভাবে বর্ণনা করতে পারেন। তবে তোমার প্রশ্নের উত্তরে আমি যা জানি তাই শোনো। সৃষ্টির শুরুতে পরমেশ্বর ভগবান পঞ্চমহাভূত দ্বারা স্থাবর অস্থাবর জীবগণকে এই জড় সংসারে সৃষ্টি করেছিলেন। মর্তলোকবাসীদের অন্যায় কাজের শাস্তি দেবার জন্যে তিনি এক পাপ পুরুষের সৃষ্টি করেছিলেন। সেই পাপ পুরুষের দেহের বিভিন্ন অংশ পাপ কাজ দিয়ে তৈরি করেছিলেন। পাপ পুরুষের মাথাটি ব্রহ্মহত্যা পাপ দিয়ে, চক্ষু দুটি মদ্যপান বা নেশা করার পাপ, মুখ স্বর্ণ চুরি করার পাপ, দুই কান গুরুপত্নী গমন, দুই নাসিকা স্ত্রী হত্যা, দুই হাত গোহত্যাজনিত পাপ, গ্রীবা পরের ধন চুরি করার পাপ, গলদেশ ভ্রূণ হত্যা, বক্ষ পরস্ত্রী গমন, উদর আত্মীয় স্বজন হত্যা করার পাপ, নাভিমূল আশ্রয়ে থাকা ব্যক্তি হত্যা করার পাপ, কোমর আত্মশ্লাঘা পাপ, দুই উরু গুরু নিন্দা, লিঙ্গ শিশুকন্যা বিক্রিজনিত পাপ, পশ্চাৎ দেশ গুপ্ত কথা প্রকাশ করার পাপ, দুই পা পিতৃ হত্যার পাপ, শরীরের কেশরাশি অন্যান্য পাপকর্ম দ্বারা তৈরি করেছিলেন। এইভাবে বিভিন্ন পাপ কাজ দিয়ে এক বীভৎস মানুষ তৈরি হয়েছিল, যার শরীর ছিল কৃষ্ণবর্ণ, চোখ দুটি পীতবর্ণ। সে পাপীদের কঠিন শাস্তি দিত। তবে এই পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দেখে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু মানব জাতির দুঃখ মোচন করার কথা ভাবতে লাগলেন। তিনি ভাবলেন, আমি এই পাপ পুরুষ সৃষ্টি করেছি, যে পাপিষ্ঠ মানুষকে শাস্তি দিয়ে দুঃখ যন্ত্রণা প্রদান করে। একদিন ভগবান শ্রী বিষ্ণু গরুড়ের পিঠে চড়ে যমরাজের মন্দিরে এসে পৌঁছলেন। যমরাজ তাকে স্বর্ণ সিংহাসনে বসিয়ে পাদ্য অর্ঘ্য ইত্যাদি দিয়ে যথাবিধি তাঁর পুজো করলেন। ভগবান শ্রী বিষ্ণু সিংহাসনে বসেই শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আর্তক্রন্দন ধ্বনি ভেসে আসছে। তখন তিনি যমরাজকে এই আর্তক্রন্দনের কারণ জিজ্ঞেস করলেন। যমরাজ বললেন, মর্তের পাপী মানুষেরা তাদের কর্মদোষে নরক যন্ত্রণা ভোগ করছে। এই যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা চিৎকার করছে। ভগবান শ্রী বিষ্ণু যন্ত্রণা কাতর পাপীদের দেখতে দক্ষিণ দিকের নরকে উপস্থিত হলেন। নরকবাসীগণ চিৎকার করে প্রভুকে জানালেন, আমরা এই কষ্ট সহ্য করতে পারছি না।
হে প্রভু, আমাদের এই নরক যন্ত্রণা থেকে রক্ষা করুন। যন্ত্রণা কাতর পাপাচারী জীবদের দর্শন করে তাদের যন্ত্রণায় বিচলিত হয়ে করুণাময় ভগবান ভাবলেন, আমি এই সমস্ত প্রজাদের সৃষ্টি করেছি। আমার সামনেই তারা কর্মদোষে নরক যন্ত্রণা ভোগ করছে। এখন আমি তাদের সদ্গতির ব্যবস্থা করব। এরপর ভগবান শ্রী বিষ্ণু নরকবাসীদের কাছে একাদশী তিথি রূপে এক দেবী মূর্তিতে আবির্ভূত হলেন। তারপর তিনি সেই পাপীদের একাদশী ব্রত পালনে প্রতিজ্ঞাবদ্ধ করিয়ে ব্রত আচরণ করালেন। নিষ্ঠা ভরে একাদশী ব্রত পালনের ফলে সকলে সর্বপাপ থেকে মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করল। মহর্ষি ব্যাসদেব বললেন, একাদশী হল ভগবান শ্রী হরিরই এক প্রকাশ। তাই এই একাদশী ব্রত পালন হল সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত। কিছুদিন পর ভগবানের সৃষ্টি করা পাপ পুরুষ এসে শ্রী হরির কাছে বললেন, হে ভগবান, আমি আপনার প্রজা, আপনারই সৃষ্টি। যারা পাপ করে তাদের শাস্তি দেওয়াই আমার কাজ। কিন্তু এখন একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না। আমার অস্তিত্ব দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। একাদশী ব্রতের ফলে পাপ মুক্ত হয়ে সব পাপাচারীরা বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে। হে ভগবান, এখন আমার কি হবে? আমি কাকে আশ্রয় করে থাকব? আপনি বা মর্তে কার সঙ্গেই বা ক্রীড়া করবেন? একাদশীর ভয়ে আমি পালিয়ে বেড়াচ্ছি। মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ, জল স্থল বন প্রান্তর, পর্বত সমুদ্র বৃক্ষ নদী স্বর্গ মর্ত পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করছি। কিন্তু একাদশীর প্রভাবে কোথাও নির্ভয়ে থাকতে পারছি না। হে ভগবান, এখন দেখছি আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রাধান্য লাভ করেছে। সেই জন্য আমি কোথাও আশ্রয় পাচ্ছি না। দয়া করে আমাকে একটি নির্ভয়ে বাসস্থান প্রদান করুন, যেখানে থাকলে শ্রী একাদশীর প্রভাব থেকে মুক্ত হতে পারব। পাপ পুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রী বিষ্ণু বললেন, হে পাপ পুরুষ, তুমি দুঃখ করো না। যখন শ্রী একাদশী দেবী এই ত্রিভুবনকে পবিত্র করতে আবির্ভূত হবেন, তখন তুমি অন্ন ও রবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে। সেখানে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না। এরপর মহর্ষি ব্যাসদেব বললেন, অতএব ঋষি জৈমিনী, শোনো, একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ কর্ম থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লাভ করা যায়। একাদশী ব্রত হল নিরন্তর ভগবানকে স্মরণ করা।